আসসালামু আলাইকুম। কুইক কিচেন বাংলা থেকে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো আজকেও একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে হচ্ছে আলু দিয়ে একটা নাস্তা বানাবো। বিকেলে চায়ের সাথে কিন্তু এই নাস্তাটা খেতে অনেক ভালো লাগে। তো সেজন্য আমি এখানে ২ টা সেদ্ধ আলু নিয়েছি। আমি একবারে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে প্লেটে আপনাদের দেখাচ্ছি। তো এটা আমি কাঁটা চামচ দিয়ে ভালো করে ম্যাশ করে নিব। ভালো করে ম্যাশ করে নিতে হবে যেমন আলুর কোনো লাম্পস না থাকে। আর এখনকার আলুগুলো কিন্তু একটু কেমন থাকে, ভিতরে শক্ত থাকে, সেদ্ধ হতে চায় না। তো আমি কাঁটা চামচ দিয়ে ভালো করে ম্যাশ করে নিয়েছি। এই যে এখন কিন্তু আমার কোনো আলুতে কোনো দানা নেই, ভালোভাবে ম্যাশ হয়েছে। এটা খুব সহজে করা যায়, একদম অল্প সময়ে তাড়াতাড়ি হয়ে যায়। ঘরে আলু থাকলে আর হচ্ছে কর্নফ্লাওয়ার, চিলি ফ্লেক্স এইটুকুই লাগবে, আর অত বেশি কিছু লাগবে না। তো এখানে ২ টা আলুর জন্য আমি উঁচু করে ৩ চা চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি। উঁচু করে দিতে হবে, কর্নফ্লাওয়ার কিন্তু এর চাইতে কম দিলে হবে না। ২ টা আলুর জন্য উঁচু করে ৩ চা চামচ কর্নফ্লাওয়ারই দিতে হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। যেহেতু ২ টা আলু, তো লবণ অত বেশি দিলাম না। দিয়ে দিলাম উঁচু করে ১ চা চামচ চিলি ফ্লেক্স। যদি এটা বাচ্চাদের জন্য করেন, বাচ্চারা যদি ঝাল খেতে না পারে, সেক্ষেত্রে একটু লবণ, কর্নফ্লাওয়ার আর একটু কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিলেই হবে। তো এটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি সব উপকরণ একসঙ্গে। এখন হাত দিয়ে আরেকটু মিশিয়ে নিব। বাসায় অনেক সময় গেস্ট আসলে দেখা যায় কি নাস্তা দিব, চিন্তা করে কিছু পাওয়া যায় না, তখন একটু ঝটপট একটু আলু সেদ্ধ করে নিয়ে এভাবে কিন্তু বানিয়ে চায়ের সাথে মেহমানকে দেওয়া যায়। তো এই যে এরকম করে আমি এটা একটু সুন্দর শেপ করে নিলাম। এখন আমি ছুরি দিয়ে এটা পিস পিস করে কেটে নিব। আর এটা কিন্তু মাখানোর সঙ্গে সঙ্গেই বানাতে হবে, মেখে বেশিক্ষণ রেখে দেওয়া যাবে না। তো এই যে আমি শেপটাকে ঠিক করে নিচ্ছি, যে এরকমভাবে কেটে নিতে হবে। আপনারা চাইলে এটা আমার আসলে শেপটা একটু ডিম শেপ হয়েছে, ওভাল শেপ। আপনারা আপনাদের পছন্দ মতো গোল বা ডিম শেপ যেভাবে পছন্দ করে নিতে পারেন আর কি। তো আমি এইভাবে সবগুলোকে কেটে নিয়েছি। এখন চলেন ভেজে নিই। তো আমি আগের থেকেই চুলায় একটা প্যান বসিয়েছি, বসিয়ে তেলও গরম করে নিয়েছি। তো গরম তেলের মধ্যে আমি এগুলো সব ছেড়ে দিচ্ছি। এটা খেতে কিন্তু অনেক ভালো লাগে, ক্রিস্পি হয়। গোল্ডেন কালার করে ভাজতে হবে। এটা গরম গরম খেতে কিন্তু অনেক ভালো লাগে। বিকেলের চায়ের সাথেও কিন্তু দারুণ লাগে খেতে। তো আমি এই যে এরকম গোল্ডেন কালার করে ভেজে নিচ্ছি। এগুলো তুলে একটা টিস্যুর মধ্যে রাখতে হবে বাড়তি তেলটা সোক করার জন্য। ওই বাকি সবগুলোই আমি এভাবে ভেজে নিয়েছি। দেখেন একটা টিস্যুতে আমি আগে তুলে নিয়েছি। পরে আমি এই যে সার্ভিং ডিশে দেখাচ্ছি আপনাদের। দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক ভালো হয়। আর গরম গরম পরিবেশন করবেন। তো সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।